প্রতি কদমে, সবগুলো কদম না কিন্তু প্রতি কদমে, 100 কদম যদি লাগে 100 কদম, 200 কদম যদি লাগে 200 কদম, 300 কদম যদি লাগে 300 কদম, প্রতি কদমে কদমে 1 বৎসর নফল নামাজ, 1 বৎসর নফল রোজা রাখলে যেই সওয়াব হবে, বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। কুরবানি ঈদের পরে সুবহানাল্লাহ কয়েন। এত বড় সওয়াবের হাদিস শুনাইলাম, আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আসে নাই, তা আলোচনা শুনে কি লাভ হবে? প্রতি কদমে আপনি যদি বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদে আসেন, যদি 100 কদম লাগে, তাহলে 100 বছর নফল রোজা, 100 বছর নফল সালাত পড়লে যে সওয়াব হবে, বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়মটা বলেই আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে সকালবেলা মসজিদে আসার জন্য কি করতে হবে? সুন্দর করে গোসল করতে হবে। 2 নম্বর সবার আগে আসতে হবে, সবার পরে না। এখনো অনেক মানুষ আপনার দোকানে বসে আছে, ঠিক কিনা বলেন? আপনার আজান দিলে লঙ্গি নিয়ে সাবান নিয়ে দৌড়াদৌড়ি করে আমাদের সমাজে। শুধু এটা এই গ্রামে যে তা না, প্রত্যেকটা গ্রামে এরকম একটা অবস্থা আমাদের মাঝে আছে। 2 নম্বর সবার আগে আসতে হবে। 3 নম্বর পায়ে হেঁটে আসতে হবে। এটা কিন্তু এমনিতে হয়ে যাচ্ছে, 6টা নিয়মের মধ্যে এটি এমনিতে হয়ে যাচ্ছে। আপনার 4 নম্বর হচ্ছে যতটুকু সময় পাওয়া যায়, যিনি আলোচনা করবেন খতিব না ওঠা পর্যন্ত 2 করে যতটুকু নামাজ সময় আছে ততটুকু নামাজ পড়বে। বেশি কথা বলা হয় নাই। ইমামের সামনে বসবেন, কিন্তু 5 নম্বর হচ্ছে ইমামের সামনে বসবেন। 6 নম্বর হচ্ছে আপনার খুতবা মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু কথা বলার জন্য যে বিষয়টা, কোনো কথা বলা যাবে না। একজন কথা বলতেছেন কিন্তু আরেকজন এই কথা বলা যাবে না যে ভাই কথা বলিও না, তার মানে কথা বলাই যাবে না। এর জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। তার কারণ আরেকটি কারণ আছে মনোযোগ দিয়ে শোনার জন্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হবে, তখন তোমরা এমন ভাবে কোরআন তেলাওয়াত শুনবা, চুপচাপ থাকতে হবে। ফাসতামিউ লাহু আনসিতু, আর মনোযোগ দিয়ে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা যদি এটা যদি বুঝো, তাহলে এখানেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য রহমত, বারাকাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নির্দেশটা কিন্তু আমার না, নির্দেশটা কার? আল্লাহ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকতে হবে। চুপ থেকে কিন্তু ছেড়ে দেন নাই, বলছে চুপ তো থাকবাই, কিন্তু আবার মনোযোগ দিয়ে কি করতে হবে? আমার কোরআন শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যদি বুঝো এতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ, রহমত, বারাকাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন। সামনে আমাদের কুরবানি ঈদ, ঈদের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ঈদের জন্য আমরা সবকিছু করতে পারি, কিন্তু নামাজের জন্য আমরা করতে পারি না।